স্লো স্লো, আরো স্লো, আরো স্লো। আপনি কিন্তু ওই পাশের গাড়িরে মাইরা দিচ্ছেন, ঠিক আছে? এই যে চলে আসছে। ফালাক কোথায়, ফালাক কোথায়? এই যে ফালাক। যেরকম একটা বাচ্চারে সামনে দেখে আমি ব্রেকটা কষতে যেয়ে এক্সেলারেটরে পা দিয়ে ফেললাম। সবাইকে ওয়েলকাম। একটু ফানি, কিন্তু আমার মনে হলো যে এটা করা যেতে পারে। আমি নতুন একটা কাজ শিখতে যাচ্ছি, সেটা হচ্ছে ড্রাইভিং। আজকে নিচে একটা গাড়ি আছে, যেটা হচ্ছে আমার কাজিন গতকাল রাত্রে দিয়ে গেছে, তার কাছে কিছু টিপস নিয়েছি এবং আজকে আমাদের যে গ্যারেজের মধ্যে গাড়িটা আছে ওখানে একটু মুভ করার চেষ্টা করব। আমার একটা কনফিডেন্সের জায়গা হচ্ছে যে আমি এর আগে বাইসাইকেল বলেন, বাইক বলেন, বা যেগুলো শিখেছি নিজে নিজে শিখেছি। বাসায় দেখা যাচ্ছে যে বাবার বাইক থেকে শেখা বা নিজে খালুর সাইকেল থেকে শেখা। তো আমার মনে হলো যে হোয়াই নট কার, 4 চাকাও হয়তো পারবো। নিচে গাড়িটা আছে, গাড়িটাকে দেখায়নি বাইরের সাইডে। এই হচ্ছে ভেতরে গাড়ির অবস্থা। ঝামেলা হচ্ছে, আমি অটো গাড়ি দেখে চালানো দেখে মনে হচ্ছে খুব ইজি, কিন্তু এইটা দেখে মনে হলো যে ক্লাস, ব্রেক আর স্কেলেটরের সাথে যে কম্বিনেশনটা তৈরি করা এবং এই যে নাড়ানাড়ি, এইটা আমার কাছে এখন মনে হচ্ছে যে আগের ভাবনাটা একবার বিশাল ভুল। আচ্ছা, আজকে জাস্ট আমি খালি সামনে মুভ করব, পিছনে আসার চেষ্টা করব। কালকে একটু কাজিনের কাছ থেকে দেখে নিয়েছি। ধরলাম ব্রেক আর ক্লাচ দিলাম, দেখা যাক। আস্তে আস্তে ক্লাচটা ছেড়ে দিচ্ছি, না ব্রেকটাকে ছাড়তে হবে, সরি। ব্রেক ছাড়লাম, স্কেলেটরে হালকা পা দিলাম, ক্লাচটা ছাড়ছি, এই আবার স্টার্ট দিলাম। প্রথমবার যে ভুল করছি সেটা হচ্ছে যে গিয়ার দিয়েছি, কিন্তু এই যে হ্যান্ড ব্রেক এটা এইভাবে থেকে গেছে, যার ফলে হয়নি। এবার ট্রাই করে দেখি। নামাইলাম হ্যান্ড ব্রেক, গো, ব্রেক ছাড়লাম, ঝাঁকি দিল গাড়ি, দেখা যাক। আবার ক্লাচ ছাড়ছে, আস্তে আস্তে যাচ্ছে, গুড, ওকে। ব্রেক ছাড়লাম, ব্রেক ধরলাম। এবার হচ্ছে ব্যাকে যেতে হবে, ক্লাচ আস্তে আস্তে ছাড়ছি, আজকে হচ্ছে ডে 2। আজকেও প্রথম দিনের মতো গাড়িটা সামনে পেছনে মুভ করব। প্ল্যানটা এরকম 5 থেকে 7 বার, যদি পারি 10 বার নর্মালি। 3 দিন যদি 10 বার মুভ করি, তাহলে আমার ধারণা ক্লাচ, ব্রেক এবং এক্সেলারেটরের মধ্যে যে একটা সিঙ্গানাইজেশন করা বা নিজেকে মানিয়ে নিয়ে আমার মনে হয় সম্ভব। এরপর আশা করি 3 দিন পার হলে আমি একটু রাস্তায় আবার ট্রাই করার চেষ্টা করবো বা এখানেই ডানে বামে যাওয়ার চেষ্টা করবো। আশা করি যে আজকে অনেকটাই কমফোর্টেবল ফিল করব। আজকে দেখি কি অবস্থা দাঁড়ায়। হ্যান্ড ব্রেকটা নামাই দিলাম, না হ্যান্ড ব্রেকটা পরে নামাই। গিয়ার, ক্লাচটা ধরলাম, ব্রেক ধরলাম, গিয়ার দিলাম, ওকে। এবার হ্যান্ড ব্রেকটা নামাই দিলাম, গাড়ির পজিশন ঠিক আছে, ঠিক আছে, যাই। ব্রেক ছাড়ছি, ক্লাচ ছেড়ে দিলাম, রওনা দিচ্ছে গাড়ি, ওকে। একটু জোরে যাওয়ার চেষ্টা করছি,
ফ্রন্টটা একটু দেখাবো। এবার আরেকবার পিছনে যাই, সরি। বেসিক্যালি ফার্স্ট টাইম এবার ইঞ্জিন বন্ধ হলো, মানে এর আগে আমি 4 বার সামনে মুভ করলাম, পেছনে মুভ করেছি 4 বার আর কি। তো 4 বার এবার টোটাল ধরতে গেলে 8 বার আর কি। 8 বার এবার বন্ধ হয়ে গেল। নিউট্রাল করলাম, স্টার্ট। সামনে যাব না, পিছনে যাব আমরা। দেখা যাক। একবার বন্ধ হয়ে গেলে পরে বার মানে পার ছাড়তে চায় না, মানে এইবার বন্ধ হয়ে যাবে। পিছনে ঝামেলা হচ্ছে যে একটা লিফটের ঘর আছে, এই কর্নারে বেঁধে যায় কি না এই টেনশানে আছে। আচ্ছা এবার যাই, 5ম বারের রাউন্ড দিতে যাচ্ছি। ও সরি, এই তো ফ্রন্টে যেতে হবে। যাই এবার ফ্রন্টে, ব্রেক চালাম, আবার ক্লাস ছাড়তে আসছি। এখানে ব্যাপারটা হচ্ছে যে আমি কিন্তু স্টিয়ারিংয়ে কোনো কাজ করছি না, আমি স্টিয়ারিংয়ের ব্যাপারে যথেষ্ট কনফিডেন্ট। আসলে ঢালু থাকার কারণে মানে যত এবার খুবই স্মুথলি দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু একটু ব্রেক চাপাতেই পড়ে গেল মোবাইলটা। যাই হোক, ব্যাকে যাই। একবারে সামনেও যাওয়া যাবে না, পেছনেও যাওয়া যাবে না, কারণ কোনো কারণে গিয়ার চেঞ্জ করতে যদি ভুলে যাই একটা বড় দুর্ঘটনা ঘটে যাবে। দ্যাটস ফাইন, ওকে। এবার আবার পায়ের প্রেশার দেওয়ার ব্যাপারটা আমার এখনও ওইভাবে নিয়ন্ত্রণে আসেনি। একটু ছাড়া থাকলে বা প্রেশার পুরোপুরি বুঝতে টেন না পেলে তখন একটু সামনে বা পিছনে লেগে যেতে পারে যদি ক্লোজ করি। গ্রেড 3 আজকে একটু আপ অ্যান্ড ডাউন করবো, করার পর গাড়িটা নিয়ে একটু বের হবে। কনক আসার কথা আমার ফ্রেন্ড, কেউ অনেক জায়গায় গাড়ি চালানো শিখেছে, সে পাশে থাকলে হয়তো যদি বড় ধরনের কিছু হয় অন্তত হ্যান্ড ব্রেকটা টেনে দিতে পারবে। কনফিডেন্ট তো? মনে আছে তো সব কিছু? মনে আছে তো সব কিছু? ঝামেলা হলে আপনি মানে ওটা খালি জাস্ট হ্যান্ড ব্রেকটা ধরে টান মারবেন, কেন লক হয়ে যায়। একটু বামে কাটেন, আরো স্লো, আরো স্লো। ডানে ডানে কাটেন, ডানে ডানে। হুম, হুম। বায়ে কাটেন, স্লো স্লো, আরো স্লো, আরো স্লো। পারবো আজকে। ওই সামনে থেকে ঘোরায় ফেলায়। হ্যাঁ, স্টিয়ারিং ইয়ে করে। এটা ঠিক আছে। আপনি চালাচ্ছেন তো প্রথম, আপনার কাছে মনে হইতে পারে আপনি খুব স্লো উঠছেন, পিছনের লোক বিরক্ত হইতেছে, কিন্তু খুব বিরক্ত হইতে পারে এত আস্তে উঠতেছে, কিন্তু এটাই আসলে নিয়ম। আসলে হর্নটা বাজায় দেখেন। ঠিক আছে, হালকা একটু বাড়াই দিবি। আস্তে আস্তে আস্তে। আস্তে ভাই। আজকে হচ্ছে ডে 4। তো আজকে দেখি আমি নিজেই বের করব গাড়ি, বের করে কনকের আসার কথা। তো আমি ওকে বলছি যে আসার দরকার নেই, আমি ওর বাসার সামনে এসে
ফোন দিলে যেন সে চলে আসে। কনকের মেয়েও থাকবে, পিচ্ছি ফালাক, সেও থাকবে হয়তো আজকে। দেখি আজকে কতদূর রাস্তায় মুভ করতে পারি। গতকালের এক্সপিরিয়েন্স কিন্তু খুবই ভালো ছিল, প্রায় আধা ঘন্টা 40 মিনিট রাস্তায় রান করেছি, খুব স্লো বাট ইটস বেটার। এই যে চলে আসছে ফালাক। কোথায় ফালাক? কোথায়? এই যে ফালাক, হাই বলো। হ্যাঁ চলো আমরা এখন মুভ করি। আপনি হচ্ছে এটা ধরেন একটা পার্কিং, ওই পাশে একটা দেওয়া হয় না, ওই পাশটা ওপেনই রাখলাম। গাড়িটা ঘোরাই না, প্রথমে স্ট্রেট সোজা গাড়ি সোজা করে পার্ক করবেন, মাথা ওদিকে দিয়ে। ওকে, তারপর এখান থেকে ব্যাক বের হয়ে আপনি ঘুরে আইসেন পেছন সাইডটা দিয়ে পার্ক করবেন। ওকে। খারাপ আছে। হ্যাঁ ফালাক, এই যে এখন এক্সাম দিচ্ছি, বুঝছো? তুমি ইয়া করো, দোয়া করো। হ্যাঁ, আস্তে আস্তে অ্যাক্সেলারেট করেন। হ্যাঁ, এই পাশ, এটা তো আপনার পাশেই আছে, এই পাশেই আছে। হ্যাঁ, তো এই পাশে আপনার দেখার কিছু নেই, আপনি তাকাবেন ওই লুকিং গ্লাসে। ইট দেখা যায়? আপনি কিন্তু ওই পাশের গাড়িরে মাইরা দিচ্ছেন, ঠিক আছে? ওকে, স্টপ স্টপ। বামে ঘোরান, স্টিয়ারিং বামে ঘোরান। আরো যাবে, স্টপ। এই হচ্ছে আমার গাড়ি চালানোর 4 দিন, আজকে 5ম দিন। তো বলা যায় 4 দিনে মোটামুটি গাড়ি নিয়ে রাস্তায় বের হওয়ার মতো একটা অভিজ্ঞতা হয়েছে, স্কিল্ড হয়েছে। প্রথম 2 দিন আমি গাড়ির যে আমাদের গ্যারেজ রয়েছে ওখানে আপস অ্যান্ড ডাউন, মানে ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড কাজটা করেছি, মানে সামনে গেছি পিছনে এসেছি 10 বার করে প্রথম 2 দিন। এবং দ্বিতীয় দিনে গাড়ি নিয়ে বের করি, আমি নিজেই বের করি, কনক আমার ফ্রেন্ড জয়েন করে আমার সাথে, এবং সে গাড়ির পাশে বসে নির্দেশনা দিচ্ছিল। বিশেষ করে আমি তার কাছে চাচ্ছিলাম যদি কোনো দুর্ঘটনা ঘটতে লাগে সে যেন হ্যান্ড ব্রেক অন্তত চেপে দেয়, তো সেটা করতে হয়নি। তৃতীয় দিন ও আসেনি, তৃতীয় দিন পুরোটা সময় আমি গাড়িটা নিয়ে চালিয়েছি, প্রায় 5-7 কিলোমিটার আমাদের বসুন্ধরা আবাসিকের মধ্যে। চতুর্থ দিন কনক আর আমি চলে যাই একবারে পেছনে। আমি তার আগে কিছুক্ষণ গাড়ি চালিয়েছিলাম, ও পরে জয়েন করে, এবং সেই দিন কনক থাকাতে একটা সুবিধা হয়েছে যে একটা দুর্ঘটনা ঘটতে লেগেছে, পিছনে যাচ্ছিলাম, হুট করে একটা গাড়ি চলে আসে আমাদের পেছনে। তো কনক থাকাতে হয়তো ওই সাহসটা পেয়েছিলাম যে দ্রুত করতে যাচ্ছিলাম। যাই হোক, কনক থাকাতেই বেঁচে, মানে গাড়িটা লাগে নাই, এটা একটা ব্যাপার। আর এখনো যে কনফিউশনগুলো রয়েছে সেটা হচ্ছে যে গাড়ি এক্সিলেটর, ব্রেক, এই কনফিউশনগুলো হালকা রয়েছে। আর গিয়ার শিফটিং করেছি। চতুর্থ দিন আমরা একবার বসুন্ধরার পেছন সাইডে চলে গেছিলাম, গিয়ে ওখানে গাড়ি পার্কিংটাও আমি করেছি, একটা এক্সামের মতো কনক পুরোটা অ্যারেঞ্জ করেছিল। আর এই তো, তারপর আমি গাড়িটা, সেদিন আমরা চতুর্থ দিন আমি 20 কিলো গাড়ি চালিয়েছি, এবং গাড়ি নিয়ে এসে পার্কিং করে রাখলাম, ব্যাক সাইড করে আমি পুরো উঁচু জায়গায় করে গ্যারেজে রেখেছি। এবং আজকে 5ম দিন গাড়ি নিয়ে বেরিয়েছি। সম্ভবত আজকে তেল নিতে যাব, হাইওয়েতে তেল নিয়ে চলে আসবো। তবে বলা যায় এই 4 দিনেই গাড়ি শিখলাম অনেকটা নিজের প্রচেষ্টায়। আর প্রথম দিন যখন শুভ গাড়িটা রেখে যায়, সে আমাকে কিছু টিপস দিয়েছিল এবং আমাকে হাতে ধরিয়ে কিছু জিনিসগুলো দেখিয়ে দিয়েছিল যে এই কাজগুলো করবেন, এই করবেন। এই বলা যায় আমার 4 দিনের টোটাল এক্সপেরিয়েন্স। বলা যায় চাইলে 4 দিনে ম্যানুয়াল গাড়ি চালানো সম্ভব। দেখি হয়তো 2-1 দিনের মধ্যেই আমি অফিস শুরু করব গাড়ি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।